খুব সুন্দর করে রোলটাই করেছি আর ক্রিপসি একেবারে মচমচে, দেখতেই তো পাচ্ছ বন্ধুরা। আজকের ব্লগটা খুব সুন্দর হতে যাচ্ছে। আমাদের বাড়ি পাশে চারিদিকে মাইক আর মাইক, এখানটায় গেলে মাইক, ওখানটায় গেলে মাইক, এখানটায় এখানটায়। अरे कहना क्या चाहते हो? এখানটায় তো সেই জন্য ভাবছি আমাদের বাড়ির পাশে মাইক বাজে। কিসের মাইক বন্ধুরা? আমাদের বাড়ির পাশে কার্তিক পুজো হচ্ছে, সেখানটায় তোমাদের নিয়ে যাব। এত সুন্দর পুজোর প্যান্ডেলের থিমসটা করেছে বন্ধুরা, তোমরা না দেখলে বুঝতে পারবে না। তো সেখানটায় নিয়ে যাব, তাদের মাঝখানে আমরা সুন্দর সুন্দর খাওয়া দাওয়া সব কিছু করবো। তো এক্ষুনি যাবো আমরা সেই প্যান্ডেলের দিকে। তো বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। ভিডিওগুলোকে তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তো অবশ্যই গিয়ে সাবস্ক্রাইব করে দাও। আমাদের বাড়ির পাশে কার্তিক পুজো হচ্ছে, তো দেখিয়ে দিচ্ছে আমাদের কার্তিক পুজোর প্যান্ডেলগুলো দেখিয়ে দিচ্ছি বন্ধুরা, তো দেখতে থাকো। দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমাদের প্যান্ডেলটা খুবই সুন্দর করেছে। আমাদের পাড়াই হয়, আমাদের বাড়ির পাশে অপারেশন সিন্দুর। আমি চাইবো যে প্রত্যেক পুজো আসলে হলে এমনই প্যান্ডেল করা উচিত। তো খুবই সুন্দর লাগলো প্যান্ডেলটা দেখতে, তোমরা কমেন্টে জানাবে। তোমরা দেখতে পাচ্ছ আমার পিছনে খিচুড়ি কাউন্টার, খিচুড়ি নেবে এবার। তো এই খিচুড়িটা নিয়ে আমি একটা মার বাড়ি যাবো, তো আসো আমার সাথে। আমাদের বাড়ির পাশেই বাড়ির সেই ব্যক্তিটা, তার কাছে নিয়ে যাবো আমি খিচুড়ি। আমি তাদের বাড়ির সামনে, যে ব্যক্তি বাড়ির সামনে যাওয়ার কথা বলছিলাম, সে আমাদের বাড়ির পাশেই বাড়ি। ও আমার একটা মামা হয়, তার কিছু সমস্যার জন্য সে কাজ বাজও করতে হয় না, কোনো কিছু করতে হয় না, মাথার ডিস্টার্ব হয়ে গেছে। তাকে আমি খিচুড়িটা দিয়ে আসতে চাচ্ছি। তোদের বাড়িটা দেখি তো মোট দাদা, ওর ভাই খুবই ভালো একটা ব্যক্তি, সে খুব কষ্ট করে সেই বাড়িটা করেছে, সেই বাড়িটায় সেই ব্যক্তি থাকে। তো মামার কাছে নিয়ে পেঁচুমার বাড়িতে চলে এসে দেখা যাক পেঁচু মামা বাড়িতে আছে কিনা। বাড়িতে থাকলে খিচুড়িটা ওকে দেওয়া হবে। অনেকদিন থেকে কোনো কিছুই খায় না, কোনো কিছু খেতেও দেয় না, মাঝে মধ্যে আমি খাবার খেয়ে দিই। দেখা যাক আছে কিনা। বন্ধুরা মামা মনে হচ্ছে বাড়িতে নেই, দরজা লাগানো আছে, সব কিছু লাগানো আছে, বাড়িতে নেই, হয়তো দোকানের দিকে হতে পারে। তো চলো দোকানের দিকে গিয়ে দেখা হচ্ছে। পেঁচু মামাখানটা থাকলে ওকেই দেওয়া হবে এই প্রসাদটা। দোকানটাকে দিয়ে মামার শুধু কেলোর বৃত্তিটা দেখবে কি করে, মামার অবস্থা মানে কথাবার্তার অবস্থা কত সুন্দর তোমাদের দেখে। কিছু দেবো তোমাকে, কথা বলছো না কেন মামা? মামা মামা খৈনি ফেলতে গেছে, খিচুড়িটা খায় বলে এক্ষুনি ওকে দেওয়া হবে। মামা কতদিন ধরে খায়নি, সেই জন্য এত এক্সাইট হয়ে গেছে, খৈনিটাও ফেলে দিয়েছে, সঙ্গে সঙ্গে খিচুড়ি খাচ্ছে। দেখি দাও একটু। তো খিচুড়িটা কেমন টেস্ট লাগছে মামা? হ্যাঁ কিরম লাগছে একবার বলুন। ভালো লাগছে? আর এক প্লেট এনে দেবো নাকি? আর এক প্লেট এনে দেবো। তো বন্ধুরা দেখতে পাচ্ছ মামা খিচুড়ি খাচ্ছে, তো আমিও কাউন্টারের সামনে গিয়ে এক প্লেট খিচুড়ি বলবো কেমন টেস্ট হয়েছে। এটা পুজোর প্রসাদ বন্ধুরা। সাইডে চলো, এদিকে মজা যাবে না, রিভিউ করা যাবে না, তো সাইড থেকে বন্ধুরা খিচুড়ি নিয়ে এসছি। সাইডের দিকে মাইকের আওয়াজ আগে কিচ্ছু বোঝা যাবে না, তো তোমাদের সামনে নিয়ে আসলাম। খেয়ে দেখা যাক কেমন লাগছে। বন্ধু ঠাকুরের প্রসাদ কোনদিন খারাপ লাগে? সাধারণ কার্তিক ঠাকুর বন্ধুরা, আমরা একটা কার্তিক ঠাকুর। ঠিক আছে টেস্ট সেই লেভেল বন্ধুরা। ঠাকুরের
তাকালে কোনোদিনও অনুভব করতে পারবে না ঠাকুরের প্রসাদ এত টেস্ট হতে পারে। সেটা আবার খিচুড়ি প্রসাদও, বুঝতে পারছো? বন্ধুরা মেলা থেকে বাড়ি চলে এসেছি, বিশাল খিদে পেয়ে গেছিল বলেছিলাম তোমাদের। তো বাড়ি এসেছি, ময়দা আছে, এদিকে সব আটা মাখানোর যাবতীয় জিনিস খুব সুন্দর করে মাখাতে হবে, সেই সব জিনিস চিনি, তেল, সামান্য লবণ। তো আটাটাকে ময়দাটাকে মাখিয়ে নিচ্ছি। সরি বন্ধুরা, ময়দার জায়গায় আটা বলি ফেললাম, ওটা বড় ব্যাপার না, ময়দাটা মাখাবো এইটাই বড় ব্যাপার। তো মাখিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছ। তো ময়দা মাখাতে কি করতে হয় বন্ধুরা, প্রথমে হালকা করে সর্ষের তেল দিয়ে দিতে হয়, খানি সর্ষের তেল, কাচ্চি খানি সর্ষের তেল, আমাদের গ্রামেই করা হয় চাষবাস। এটাকে বলা হয় ময়ন, ঠিক আছে বন্ধুরা? যারা এইসব কাজবাজ করে তারাই বেশি ভালো জানবে, আমরা তো সেরকম কাজবাজ করি না। আর টেস্টের জন্য হালকা একটুখানি তো ইয়ে কি বন্ধুরা, হালকা টেস্ট আনার জন্য পরোটাকে হালকা হালকা মিষ্টি ভাবার জন্য একটুখানি চিনি হালকা পরিমাণে, বেশি দিলে হবে না। আর যে জিনিসটা না দিলে একেবারে খাওয়া যাবে না তার নাম হচ্ছে লবণ। দেখতেই তো পাচ্ছ বন্ধুরা, হালকা পরিমাণ লবণ দিতে হবে, একদম হালকা হালকা। খুব সুন্দর করে এই তিনটে জিনিসকে একসাথে করে ম্যারিনেট করে রাখতে হবে, খুব সুন্দর করে। তোমরা আগে থাকতে আটাটাকে মাখিয়ে 15 মিনিট ম্যারিনেট করে রেখে দেবো, সেটা ভালো হবে। কিন্তু আমরা মেলা থেকে এসেছি, যখনই মাখা আমাদের কমপ্লিট হয়ে যাবে তার পরপরই আমরা ভাজতে শুরু করে দেবো, বুঝতে পারছো তো? তো বন্ধুরা দেখতে পাচ্ছ খুব সুন্দর করে আমাদের ময়দাটাকে মাখানো হয়ে গেছে, দেখতেই তো পাচ্ছ একেবারে খুব সুন্দর করে। রোল করার জন্য ছোট ছোট গুটি করে নেবো আমরা, ছোট ছোট না বড় বড়ই করবো রোলের রুটি। এই সিঙ্গারা, ললিপপ, খুব সুন্দর করে করতে হবে। রুটিটা বেলে নেই বন্ধুরা। तुझे देखा तो है जाना सनम, प्यार होता है दीवाना सनम, अब कहाँ से कहाँ जाए हम, तेरी बाहों में मर जाए हम। জীবনে প্রথমবার রোলের রুটি বেলছি বন্ধুরা, মজা তো লাগছে, তার সাথে হালকা সাজাও লাগছে। বন্ধুরা আমাদের একটা রুটি ছাকা বাকি, সেটা ছাকার পরে আমরা রোল করতে শুরু করে দেব। খুব সুন্দর করে রোলের রুটিটা ছেঁকে নিয়েছি, দেখতেই পাচ্ছ। তো রোল করার জন্য আমাদের তাওয়া গরম হয়ে গেছে, একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি। করার জন্য তেলটা গরম হোক। আজকে রোল অসম্ভব রোল বন্ধুরা, অসম্ভব, খুব সুন্দর। তো বন্ধুরা আমার তেল গরম হয়ে আছে, রোলটা দিয়ে দিচ্ছি। ও সেই লেভেলে বন্ধুরা।
তো সবে মাত্র আমাদের একটা রোল হয়ে গেল। আহা, আমাদের সব সময় জন্য অন্য স্টাইল রোল করি বন্ধুরা, হোটেলের মতো রোল করি বন্ধুরা। ও দুটো হয়ে গেল। তো বন্ধুরা আমাদের রোল ভাজা কমপ্লিট হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছ এদিকে রোল ভাজা, এদিকে পেঁয়াজ কুচোনো, এদিকে শসা, এইদিকে বাদাম, এইদিকে সস। তক্ষণে রোলটা সাজিয়ে দিচ্ছি। দেখুন সাজাতে আমরা কি কি দিচ্ছি। তো একটা কাগজ দিয়ে দিলাম, এই দিয়ে দিলাম হালকা পরিমাণে শসা, হালকা পরিমাণে পেঁয়াজ, অসম্ভব, হালকা পরিমাণে বাদাম, কিষান সস। দেখা যাক রোলটাকে আমরা ঠিকঠাক রোল করতে পারি কিনা। তো বন্ধুরা ফাইনালি আমাদের একটা রোল প্যাকেট করা হয়ে গেছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ রোল হয়ে গেছে। দেখি দাও একটু, ক্যামেরাম্যান এদিকে এসো। দেখতে পাচ্ছ খুব সুন্দর করে রোলটাই করেছি, আর ক্রিপসি একে মচমচে দেখতেই তো পাচ্ছ। তো টেস্ট করে দেখবো কেমন হয়েছে, ঠিক আছে? টেস্ট করে দেখা যাক। প্রথমবার রোল বানাচ্ছি জীবনে বন্ধুরা, শুধু তোমাদের ভালোবাসার জন্যে। টেস্ট করে দেখি। অসম্ভব, অসম্ভব। কেমন লাগবে? দারুণ হয়েছে। সত্যি কথা বলতে প্রথমবার বাড়িতে আমরা রোল ট্রাই করে খেলাম। পুজো হচ্ছে বলে টাকা পয়সা নিয়ে বাড়িতে কম টাকার ভিতরে করে খেয়েছি। দেখতে পাচ্ছ। যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দাঁড়ানো। আর ফেসবুক পেজটা যদি ফলো না করে যাও, অবশ্যই যাও, পেজটা ফলো করে দাও। আমাদের খুব তাড়াতাড়ি 100-র উপরে ফলোয়ার হতে যাচ্ছে। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও বন্ধুরা, এরকম নতুন ভিডিও দেখার জন্য।